হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে চিলড্রেন্স ডে ব্লগ। একটু লেট হয়ে গেল আপলোড করতে, বাট তাও আমি তোমাদের সাথে তো শেয়ার করবই। এই দেখো, আমরা সবাই চলে যাচ্ছিলাম নার্সারি টু ক্লাস 5 স্টুডেন্টসদের নিয়ে একটু আউটিংয়ে। হ্যাঁ, আউটিংটা আমরা খুব কাছেই করেছিলাম, কারণ আমাদের খুব টাইম লিমিটেড ব্যাপারটা ছিল বলে, তাই আমরা খুব কাছেই প্রোগ্রামটা করেছিলাম। সেটা হচ্ছে লেক পার্কে। আমাদের প্রিন্সিপাল স্যার উনি এসেছিলেন আমাদের সি অফ করতে, এবং সব বাসের স্টুডেন্টসরা ঠিকঠাক বসেছে কিনা সেটা উনি দেখে নিচ্ছিলেন। আমরা টোটাল 3টে বাস নিয়ে গেছিলাম। এবার দেখো বাচ্চারা কত এক্সাইটেড। আমি গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কেমন, তোমরা কি এনজয় করছো? ওরা সবাই বলছিল ইয়েস। তো সবাই আমরা এইভাবে সুন্দর করে বাসে সবাই বসে গেছি। এটা ক্লাস 4 আর 5-এর বাস। না সরি, 3ও আছে এর মধ্যে। 3, 4, 5 মিক্সচার আছে। এই দেখো ক্লাস 4 উইথ দেখো সোনাক্ষী। আর এগুলো সবাই আমার স্টুডেন্টস, আর সবাই খুব মজা করছে। তা আমরা সবাই 3টে বাস নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সোজা চলে যাব আমরা লেক পার্কে। যাওয়ার আগে একটু ফটো সেশন হচ্ছিল, তো আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমি চলে গেছিলাম একটু গেটের সামনে। এই দেখো মৌসুমি ওখানে দাঁড়িয়ে আছে, মৌসুমি স্কুটি নিয়ে যাবে। এই দেখো বাস আমাদের রেডি, এবার বাস আমাদের ছাড়বে। হ্যাঁ, 3 নম্বর বাসটা ছিল আমার। এই দেখো 3 নম্বর বাস চলে এসছে, তো আমার জন্য দাঁড়ালো। আমি টুক করে বাসে উঠেও পড়লাম। এই যে আমার 3 নম্বর বাসের বাচ্চারা, দেখো টিচার্সরা আমরা সবাই কত মজা করতে যাচ্ছি। এই দেখো পৌঁছেই গেছি আমরা ওখানে। যেই ক্লাসের যেই টিচার ইনচার্জ ছিলেন তারা সেই স্টুডেন্টসদের টেক কেয়ার করবেন, এবং সব দায়িত্ব তাদের সেইভাবে অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছিল। দেখো আমাদের আন্টিরাও কত ভালো, তো তারাও আমাদের অনেক হেল্প করেছে। তো দেখো আমাদের স্টুডেন্টসটাও প্রচণ্ড ডিসিপ্লিন মেনটেন করে, এবং তারা কথাও খুব শোনে। দেখো কি সুন্দর ওরা বাস থেকে নামছে আর তোমাদের সবাইকে হাই হ্যালো করছে। তারপরে সবাই একদম সুন্দর করে লাইন মেনটেন করে রাস্তা দিয়ে ওরা যাচ্ছিল। তো হ্যাঁ, ওখানে আমাদের যে বাস স্টাফরা ছিলেন যে তারা খুব হেল্প করেছে। তারা দুপাশে রাস্তা ব্লক করে দিয়েছিল আমাদের ওদের নিয়ে যাওয়ার জন্যে। এই দেখো প্রথমে ওদেরকে একটা জায়গাতে এনে একসাথে দাঁড় করানো হয়েছিল, তারপরে ওদেরকে আমরা রোড ক্রস করিয়ে দিয়েছিলাম। এই দেখো এটা হচ্ছে লেক পার্ক, লেক পার্কের মেন গেট। তো মেন গেটের সামনে আমি এসে দাঁড়িয়ে গেছিলাম। আর এই দেখো সব স্টুডেন্টসরা, আর এরা সবাই জানে যে মিস ব্লক করছে, সেই কারণে ওরা সবাই তোমাদেরকে হাই করছিল। তো এই দেখো ওরা সবাই এভাবেই আমরা সবাই এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। মাঝখানে রোডটাকে ছেড়ে দিচ্ছিলাম, তারপরে আবার আমরা স্টুডেন্টকে পাস করিয়ে দিচ্ছিলাম। এইভাবে স্টুডেন্টসরা সবাই আমরা ভেতরে চলে গেলাম। নার্সারি টু ক্লাস 5 এসেছিল, আর বাকি স্টুডেন্টসরা স্কুলেই ছিল। তো আমরা রিটার্ন গিয়ে স্কুলে যে কী প্রোগ্রাম হয়েছিল সেটাও আমি শেয়ার করব। তো তার জন্যে পুরো ব্লগটাই তোমাদের দেখতে হবে। সব স্টুডেন্টসরা একদম এনজয়েবল মোমেন্টে ছিল। সবাই সানগ্লাস ক্যাপ ক্যারি করেছিল, একদম মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা ঘুরতে এসেছি। তো সবাই মিলে আমরা ভেতরে চলে গেলাম। তারপরে কি করলাম সেটাও আমি শেয়ার করব, সেজন্যে স্টে টিউন। এই দেখো এটা হচ্ছে মেন গেট লেক পার্কের। তো যারা কল্যাণীতে থাকো তারা তো সবাই চেনোই, আর যারা কল্যাণীতে থাকো না তো তারা যদি আসতে চাও এটা ঘুরতে, তো এখানে এসে এই সামনেই হচ্ছে তোমার টিকিট কাউন্টার। সেখানে 30 রুপিস পার পারসন টিকিট কাটতে হয়। সেখান থেকে কেটে তোমরা ভেতরে যেতে পারবে। ভেতরে সুন্দর একটা মিউজিয়াম টাইপ করা রয়েছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। সাথে রয়েছে অনেক গেম জোন, সেগুলোও তোমরা খেলতে পারো। আর সুন্দর সুন্দর তো এখানে দেখো সুন্দর করে সাজানো রয়েছে। এইটাই হচ্ছে সেই মিউজিয়ামটা। তারপর আমরা সোজা চলে গেছিলাম ভেতরে, যেখানটাতে একটু ফাঁকা জায়গা আছে এবং বসে তুমি খেলাধুলো করতে পারো, খাওয়া দাওয়াও করতে পারো। আর এখানে একটা ফুড কাউন্টার রয়েছে যেখান থেকে তুমি কিনে খেতে পারো। এবার সোজা চলে যাচ্ছিলাম ভেতরে। স্টুডেন্টসরা তো আগেই ঢুকে পড়েছিল, দেখো এসে শুরুও করে দিয়েছে দোলনা চড়া। আর এখানটা ছিল হার্ডলস টাইপ, এটাতেও ওরা খেলা করছিল। ওরা খুবই মজা পাচ্ছিল, যেহেতু সবসময় পড়াশোনা করতে কারোই ভালো লাগে না, সবারই একটু ফ্রি টাইম প্রয়োজন পড়ে। আর এখনকার সবাই তো ধরো সিঙ্গেল চাইল্ড বা দুজন, তো তারা বাড়িতেই টাইমটা স্পেন্ড করে। তো যখন একসাথে এতক্ষণ বাইরে ওরা মজা করতে পারবে, তো বেশ মজাটাকে এনজয় করছিল। এই দেখো স্পিড দেখো সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে।
এরা তো বেশ পৌঁছে খাওয়া দাওয়াই স্টার্ট করে দিয়েছে। বাড়ি থেকে এরা কিছু খাবার নিয়ে এসেছিল, তো সেই খাবারগুলো এরা খাওয়া স্টার্ট করে দিয়েছিল। দেখো সবাইকে একটা করে এরকম ক্যানোপি দেওয়া হয়েছিল ক্লাস ওয়াইজ, তো সবাই ওখানে গিয়ে নিজেদের ব্যাগ রেখে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে ছিল একদম প্রাইমারি গ্রুপ, যেখানে নার্সারি প্রেপ 1 ছিল আর প্রেপ 2 ছিল। তো ওখানে ওই আন্টি ওদের সবাইকে মিলে বসিয়ে কি সুন্দর গেমস খেলছিল ওরা, মানে পাসিং দ্য বল। আর এখানে ছিল বাকি ক্লাসেস, এখানে কিছু ক্লাসেসের মানে ক্লাস 1 কি 2 আছে, এরা এখানে নিজেদের লাঞ্চটাকে খুলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল। আর এখানে ছিল সিনিয়র্স কিছু ক্লাসেস, যারা নিজেদের মতন জায়গা তৈরি করে নিয়ে বসে লাঞ্চটাকে কমপ্লিট করে নিচ্ছিল। আর তার সাথে সাথে আমি একটা জিনিস দেখেছি, দেখো এখানে কিছু স্টুডেন্টস এই পেটসদের খাবার দিচ্ছিল, তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। কারণ আমাদের সবার মধ্যে একটা হিউম্যানিটি থাকা দরকার, আর সেটা এখনকার জেনারেশনের বাচ্চাদের আমাদেরই তো তৈরি করে দিতে হবে, তাই না? সেটা যখন দেখতে পেলাম খুব ভালো লাগলো। আর এখানে দেখো স্টুডেন্টসরা ক্রিকেট খেলছিল, সারা পার্কটা একদম ছোটাছুটি করে একদম পুরো হুল্লোড় বানিয়ে ফেলেছিল। আর ওখানে অন্য কেউ ছিল না, শুধু আমাদের স্কুলেরই স্টুডেন্টসরা ছিল। তো এরপরে স্টুডেন্টসরা যেরকম মজা করেছে সেরকম টিচাররাও মজা করেছে, সেটাও দেখাবো। কিন্তু তার আগে টিচারদের অনেক কাজ থাকে। এই দেখো এখানে ছিল টিচাররা যে স্কুল থেকে প্রোভাইড করা হয়েছিল কেক এবং ফ্রুটি, সেটাকে ডিস্ট্রিবিউট করছিল। তো এই দেখো কেক আর ফ্রুটি, এটা প্রত্যেকটা স্টুডেন্টসকে প্রোভাইড করা হয়েছিল স্কুল থেকে। এবং সব স্টুডেন্টসদের টিচার্সরা মেনটেন করে একদম সেই কেক আর ফ্রুটিগুলো দিচ্ছিল। তার মধ্যে আরেকটা ট্যালেন্ট দেখো, ক্লাস 3 স্টুডেন্ট, কত ট্যালেন্ট দেখো। আরজু কি সুন্দর না একটা 1 ফিঙ্গারের উপরে ফুটবলটাকে ঘোরাচ্ছিল। তো সেই জন্য আমি আর সেটাকে চান্স মিস করিনি, সুন্দর করে আমি ভিডিও করে নিয়েছি। ক্লাস ওয়াইজ ডিস্ট্রিবিউট হচ্ছিল এখানে। এরপরেই চলে এসেছিলো ক্লাস 4। হ্যাঁ, সোনাক্ষীর ক্লাস চলে এসেছিলো। এটা হচ্ছে সোনাক্ষীর ক্লাসের লাইন, যেখানে ওরা কেকস নেবে এবং ফ্রুটি নেবে। দেখো ওরা দেখো জানে যে আমি ভিডিও করছি, তার মানে তোমাদের তো হাই হ্যালো করতেই হবে, তাই তোমাদেরকে হাই হ্যালো করছিল। আমি এবার ওদের জিজ্ঞেস করলাম, কী রে কেমন লাগছে তোদের এখানে এসে? তো ওরা আমাকে রেসপন্স করছে কীভাবে, একটু তোমরাও দেখো। এই দেখো বলছে, হ্যাঁ মিস খুব ভালো লাগছে, এই দেখো কেক ফুটি পেয়েছি আমরা। তো এগুলো দেখি ওরা খুব বলছিল যে ভালো লাগছে, মজা লাগছে। তারপরেই চলে গেছিলো। এবার দেখো এখানে সবাই রেডি খেলার জন্যে। এই যে তুমি দেখতে পাচ্ছ স্লাইডটা, এর ভেতর থেকে সবাই বেরিয়ে আসছিলো, ধাপধুপ করে পড়ে যাচ্ছিল, কারণ এই জায়গাটা প্রচণ্ড রিস্ক। এখানটার ডিস্টেন্সটা অনেকটাই বেশি ছিল, তার জন্যে অনেক বারণ করা হচ্ছিলো যে তোমরা যেও না, কিন্তু তাও ওদের জানি না কেন মজা, ওরা ওটাতেই যাবে। তো ওখানে একজনকে আমরা দাঁড় করিয়ে দিয়েছিলাম দিদিদের, যে প্লিজ তোমরা ওখানে থেকো এবং দেখো যে কারো জানি চোট না লাগে। তো ওখানে দিদিরা ছিল, দিদিরা দেখছিল। ওখানে এরকম ব্রেক ডান্সও ছিল, তো ব্রেক ডান্সগুলোকেও চড়ানো হচ্ছিল। তো সবাই ওখানে চড়ছিল, বাট ওটা চালানো ছিল না বলে নিজেরা নিজেরা বসেই ঘুরছিল। আর ওটা রিস্ক হয়ে যেত না, ওরা অনেকটাই ছোট। আর এখানে একটা ছিল সিস টাইপ, খুব ভালো লাগছিল। এই দেখো ক্লাস, এই দেখো সোনাক্ষী কী করছে, ওদের দোলনা চড়াচ্ছে। ও চড়তে চেয়েছিল বাট ও ভয় পেয়েছে বলে নেমে গেছে। আর তারপরে ছিল হচ্ছে এখানে দোলনা, দেখো ওরা কত মজা করে ঘুরছে। আর দেখো, এই দেখো স্যারের সাথে স্টুডেন্ট কি সুন্দর খেলা করছে। আর এখানে একটা ছিল, জানি না এটা কি বলে আমি, তো ওখানে ওর বাচ্চারা খুব মজা করছিল। আর এখানে ছিল দেখো সোনাক্ষী উঠে পড়েছে। সোনাক্ষী বেশি দোলনা চড়তে পছন্দ করে না, কারণ ওর ভয়ই লাগে। তো এই 2বার চক্কর খাওয়ার পরই বলেছে আমাকে নামিয়ে দাও, যাই ওকে নামিয়ে দেওয়া হয়েছে। তো খুব মজা হয়েছে সেদিনকে। বললাম না শুধু স্টুডেন্টসরা মজা করেনি, টিচার্সরাও করেছে। এই দেখো টিচার্সরা জমিয়ে ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ, আমিও খেলেছিলাম ব্যাডমিন্টন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও। এই দেখো আমিও ব্যাডমিন্টন খেলতে চলে এসেছি। আমরা এখান থেকে ব্যাডমিন্টন খেলে নিলাম, খেলে তারপরে আরও মজা করেছি, আমরা অনেক মজা করেছি। টিচার্সদের খেলতে দেখে স্টুডেন্টরাও বেশ মজা পায়। এখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে আমরা খেলছিলাম বলে ওরাও কত এনার্জেটিক, যে আমাদের হেল্পও করছিল ওরা, যে মিস এইভাবে, মিস ওইভাবে, বেশ ভালো লাগছিল। আমাদের ফেদারটা ওপরে উঠে গেছিলো, তা ওরা বলছে কি আমরা গাছ ঝাড়া দিয়ে নামিয়ে দেবো। তো সেটা তো পসিবল নয়, তো আমরাই ওটাকে আবার নামিয়ে নিলাম। এ দেখো আমরা কত এনার্জি দিয়ে খেলছি, সবাই খেলেছিলাম আমরা, খুব মজা হয়েছিল। তারপরে স্টুডেন্টরা এসে বলল, মিস আমরা কানামাছি ভোবো খেলছি, তো তুমি খেলবে?
তো তুমি আমাদের ধরবে। এই দেখো রোজি মিস আমার চোখটা বেঁধে দিচ্ছিল, তারপরে আমি স্টুডেন্টসদের ধরবো। তো এগুলো তো ছোটোবেলায় খেলেছি, তো ছোটোবেলার পরে আবার যখন ছোটদের সাথে এই জিনিসটা মেমোরি রিকল হয়, বেশ ভালোই লাগে। মেমোরি রিকলটা জিনিসটা খুব মজাদার জিনিস। তো আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো আমাদের খাবার চলে এসেছিল। আর এই যে আমরা সবাই একসাথে বসে পড়েছি খাবার খাবো বলে। এবার সবাই খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিয়ে চলে যাব এবার গেম জোনে। কী ছিল, আমাদের সব ক্লাস ওয়াইজ একটা গেম জোন করা হয়েছিল, এক একটা ক্লাসের এক একটা টাইপের অফ গেমস। তো দেখো এটা ছিল প্রি প্রাইমারিদের একটা গেমস, যেখানে জাম্প করে করে কালেক্ট করে নিয়ে তারপর সাইজ অনুযায়ী পিরামিডটাকে সাজিয়ে দিতে হবে। তারপরে ছিল নেক্সট গেম। নেক্সট গেমটা খুব মজাদার ছিল। এখানে বলসগুলো রাখা থাকবে আর মিউজিক হবে, মিউজিকের সাথে ওরা অ্যাক্টিভিটিস করবে, করতে করতে মিউজিকটা স্টপ হলেই ওদেরকে বলটা কালেক্ট করে নিতে হবে। দেখো ওরা কি সুন্দর পারফর্ম করছিল, এই দেখো জিতে গেছে, কত মজা। তারপরেই ছিল হচ্ছে ব্যালেন্স, মানে বলটাকে ওই যে বাস্কেটটা আছে ওনার মধ্যে ড্রপ করতে হবে। তো খুব সুন্দর, স্টুডেন্টসরা দুটো করে চান্স ছিল সবার, সো দুটো করে চান্সের মধ্যে তোমাকে ফেলতে হবে। তো টিচাররাও প্রচণ্ড এনার্জি নিয়ে কাজ করছিল। এই দেখো এটা ছিল কাপটাকে শাফেল করে দেওয়া ছিল, ওটাকে সবকটাকে একসাথে করে নিয়ে গুছিয়ে দিতে হবে। এই দেখো কি সুন্দর। আর এখানে চলছিল অ্যানাউন্সমেন্ট। এই দেখো টিচাররা অ্যানাউন্স করছিল, তার সাথে সাথে কত মজা করছিল বাচ্চাদের সাথে। তারপরেরটা ছিল হচ্ছে ব্যালেন্সিং। এই দেখো সোনাক্ষী রেডি ব্যালেন্স করার জন্যে, দেখো টিচাররা কত এনকারেজ করছে সবাইকে। তারপরেই ছিল আমাদের আরাত্রিকা। আরাত্রিকাও দেখো ব্যালেন্স করে পৌঁছে যাবে। সব স্টুডেন্টসরাই খুব ভালোভাবে পার্টিসিপেট করেছিল আর ফার্স্ট ট্রাইতে একদম পাক্কা ডান করে ফেলেছিল। তো ব্যালেন্সিংয়ের পরে এবার আমরা সবাই চলে যাব স্কুলে, বিকজ টাইম হয়ে গেছিল, কারণ সবাইকে বাড়ি ফিরতে হবে। তো সবাইকে সুন্দর করে লাইন করিয়ে একদম লেক পার্কের পাশ থেকে বার করে নেওয়া হলো। সবাই সুন্দর করে বাসে উঠে পড়লো। এবার বাসে কি করলো দেখো। আনন্দ করতে করতে স্কুলে পৌঁছেই গেলাম। এবার গিয়ে তোমাকে দেখাবো সিনিয়রসদেরটা। এই দেখো গিয়েই দেখলাম ওখানে আমাদের যে মিউজিক টিচার আছেন ম্যাডাম, উনি গান গাইছিলেন, আর এদিকে আমাদের ডান্স টিচার ডান্স করছিলেন। তো আমি গিয়ে ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে নিলাম। তারপরে স্টুডেন্টসদের এনজয়মেন্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের ডান্স মিস ডান্স করেছিলেন এবং একজন আমাদের নিউ টিচার এসেছিলেন, উনিও ডান্স পারফর্ম করেছিলেন, সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করেই তোমাদের সাথে শেয়ার করা, কারণ অতটা শেয়ার করতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, আর অতটা দেখতে গেলে তোমরাও ভাববে উফ কত দেখাচ্ছে। তার জন্য শর্ট শর্ট করেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে সব কিছুর মেমোরিজই একটু একটু করে থেকে যায়। স্টুডেন্টসরা খুব মজা করেছে আমাদের কম্পিউটার স্যারের গানে। হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো গান গান, তো সেই গানটা শুনে স্টুডেন্টসরা খুব মজা করেছে। আর যে ম্যাডাম ফার্স্টে গান গাইছিলেন সেই ম্যাডামের ভয়েসের কিছুটা ক্লিপস আমি দিচ্ছি। পুরো ভয়েসটা তো দেওয়া যাবে না, পুরো ভয়েসটা দিলে তো কপিরাইট চলে আসবে, তাই একটু শোনো, ভয়েসটা একটু শেয়ার করছি। কি মিষ্টি না ভয়েসটা। হ্যাঁ, স্টুডেন্টসরাও খুব এনজয় করেছিল, আমাদের টিচার্সরা খুব ভালো পারফর্ম করেছিল। হ্যাঁ, এবার আমি পারফর্ম করিনি, নেক্সট ইয়ার অবশ্যই করব। আগের বছর করেছিলাম কিন্তু তখন আমি ব্লগ করতাম না, তাই শেয়ার করা হয়নি। তো নেক্সট কামিং ইয়ারে যদি আমি ঠিকঠাক থাকি, বেঁচে থাকি, তাহলে অবশ্যই আমি করব। আর এই যে সেই ম্যাডাম যার ভয়েসটা আমি শোনাচ্ছিলাম এতক্ষণ, খুব ভালো উনি গান গায়, আমার তো খুব বেসিক্যালি ভালো লাগে। আর এখানে সব টিচার্সরা বসেছিল আর স্টুডেন্টসরা এখানে বসেছিল। সিনিয়র স্টুডেন্টদের ফার্স্ট হাফে মুভি দেখানো হয়েছিল আর সেকেন্ড হাফটাতে টিচার্সদের পারফরমেন্স ছিল। তো যেই টিচার্স আমার পার্টিসিপেট করে তারা প্রত্যেক বছরই করে, তো এবছর আমি শুধু মিস আউট হয়ে গেছিলাম, আর 2-3 জন টিচার। তো তারপরে ছিল আমাদের, দেখো স্টুডেন্টসদের স্টাইল দেখো শুধু। তারপরে ছিল আমাদের শুভেন্দু স্যারের গান, উনি আমাদের ম্যাথস টিচার, উনিও খুব সুন্দর ক্লাসিক্যাল মিউজিক ফেভারিট ওনার। তো আর ইনি ছিল আমাদের গিটার স্যার, ওনারও খুব সুন্দর ভয়েস।
দেখেছো? দেখো স্টুডেন্টসরা ক্ল্যাপ করছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই উনি কতটা সুন্দর গান গাইছিলেন। তারপরেই ছিল আমাদের নিবেদিতা মিস, উনি বেঙ্গলি টিচার এবং উনি খুব সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছিল। তারপরেই একদম প্রিন্সিপাল স্যার বলে দিল এবার ছুটি সবাইকে। সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। আর আজকের ব্লগটা এইটুকুই। বাই বাই।